তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য গত সপ্তাহটি ছিল কূটনৈতিক সাফল্যে ভরপুর। দীর্ঘদিন ধরে তুরস্কের সক্রিয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তথা পিকেকে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে। একই সময় যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, যেখানে এরদোয়ানের সরকার দীর্ঘদিন ধরেই সরাসরি জড়িত ছিল। তাছাড়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে তুরস্কেই, যা তার আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তুরস্কের প্রভাব শুধু পশ্চিম এশিয়াতে নয়, উত্তর আফ্রিকার রাজনীতিতেও বেড়েছে। লিবিয়ায় তুরস্ক সমর্থিত সরকারের ক্ষমতা আরও মজবুত হয়েছে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য পাকিস্তান প্রকাশ্যে প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এসব অর্জন এরদোয়ানকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সময়টা ছিল তুলনামূলকভাবে কঠিন। এপ্রিলের শেষ দিকে পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যায়। ভারত প্রতিক্রিয়া হিসেবে সীমান্তে হামলা চালায়, যার জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে, তবে এতে ভারতের কূটনৈতিক ইমেজ কিছুটা দুর্বল হয়। তুরস্কের প্রকাশ্য পাকিস্তান প্রীতির ফলে ভারতীয় সমাজে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুর্কি পণ্য বয়কটের ডাক ওঠে এবং ভারত সরকারও কঠোর পদক্ষেপ নেয়। তুর্কি কোম্পানি চেলেবিকে বিমানবন্দর কার্যক্রম থেকে বাদ দেওয়া হয় এবং কয়েকটি বিশ্ববিদ্যালয় তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত করে। বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদী ও এরদোয়ান উভয়ই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নেতা হলেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এরদোয়ান ২০২০ সালে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন, আর মোদী একই বছর অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুই নেতাই জাতীয়তাবাদ ও ধর্মীয় আবেগকে ব্যবহার করে তাদের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করেছেন। তাদের উত্থানের গল্পেও মিল রয়েছে। এরদোয়ান একসময় লেবুর শরবত বিক্রি করতেন, আর মোদী ছিলেন চায়ের দোকানের সহকারী। তাদের রাজনৈতিক যাত্রা সাধারণ জীবন থেকে উঠে এসে নিজস্ব আদর্শ প্রতিষ্ঠার উদাহরণ। শশী থারুর ও বাশারাত পীর তাদের লেখায় এই দুই নেতার ধর্মীয় জাতীয়তাবাদ ও ক্ষমতার কৌশলের মাঝে উল্লেখযোগ্য মিল তুলে ধরেছেন। ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখন ভারতের উচিত কৌশলগতভাবে তুরস্কের প্রভাব মোকাবিলা করা। এর জন্য আর্মেনিয়া, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক জোরদার করা যেতে পারে। পাশাপাশি সাংস্কৃতিক ও কূটনৈতিকভাবে তুরস্কের ইসলাম ভিত্তিক প্রচারণার জবাব দেওয়া দরকার, কারণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা পশ্চিম এশিয়ার থেকে ভিন্ন এবং এখানে ধর্মের রাজনীতি আলাদা গতিতে কাজ করে।